তো আমি এখন যাচ্ছি কল্যাণী নার্সিংহোমে। এটা হচ্ছে কল্যাণী নার্সিংহোমের পেছু দিকে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন। তো আমি কী জন্য যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। গুড মর্নিং গাইস, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি 9:40 বাস ধরার জন্যে। কারণ আজকে আমি যাচ্ছি বর্ধমান। তো বর্ধমান যাওয়ার কারণ আছে, বর্ধমান যাওয়ার কারণ হচ্ছে আমার জেঠু, মানে আমার যে মেজ জেঠু, তো উনি কাল থেকে শরীর খারাপ। তো ওনার হসপিটালে ভর্তি আছেন কল্যাণী নার্সিংহোমেতে। তো হসপিটাল নয়, নার্সিংহোমে ভর্তি আছে। তো সে মেজ জেঠুকে দেখতে আমি এখন যাচ্ছি। তো আজকে আমার ছুটি ছিল কম্পিউটারে, কারণ আজকে তো পয়লা মে দিবসের জন্য আজকে ছুটি ছিল। তাই আমি সেই জন্যে মা বলে যাবো চলো দেখে তাহলে চলে আয়। যাই বেরিয়ে পড়েছি, এই দেখো বাসে চেপে আমি এখন যাচ্ছি। আর বাইরে যা গরম হাওয়া, মানে কালকের তুলনায় আজকে তবু একটু কম, কিন্তু তাও যে গরম হাওয়া সেটা কোথায় যাবে। তো গরম হাওয়া যাই হোক, সকালটা অতটা নেই, তাও মোটামুটি গরম হাওয়া দিচ্ছে। তো খানিকটা যাওয়ার পর মোগলমারিতে সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। তো একটা বাইক, তার পেছনে দুজন বসছিল, তো একটা লরিকে এসে মেরে দিয়েছে। তো এরকম কিছু একটা শুনলাম। এই দেখো সামনে অনেক পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো এই যে লরিটা, একে এসে মেরেছে না, এই যে মেরেছে জানি না, সবাই বলছে যে বাইকটা এসে এখানে মেরেছে। এর তলায় গাড়ি ঢুকেছিল বাইকটা, তো সেটাকে এখন বের করে পরিষ্কার করে দিয়েছে। আর দুজন মানুষ বলছে মারাও গেছে স্পট ডেথ হয়ে। তো কিছুটা আবার বাসে করে আসার পর দেখলাম এটা হচ্ছে সেই দামোদরের ব্রিজটা, দামোদর নদীর বর্ধমান যাওয়ার যে ব্রিজটা সেটা। তো ব্রিজটা এইটা হচ্ছে পুরাতনটা, আর এর পাশাপাশি আরেকটা ব্রিজ হওয়ার প্ল্যান চলছে। জানি না কবে বাস্তবায়িত হবে, বাট পরিকল্পনা চলছে আর কি জোর কদমে। তো জল এখন নাই, দেখতে পাচ্ছ শুকনো অবস্থা, কারণ ডিবিসি তো জল ছাড়লে তবে না আসবে, আর ডিবিসিও জল, বৃষ্টি না হলে জল কোথায় পাবে। তো সেই জন্য জল নেই। তো যাই হোক দেখতে দেখতে চলে এলাম বাস স্ট্যান্ড থেকে নেমে, এবার হাঁটছি। এটা হচ্ছে কল্যাণী নার্সিংহোমের পেছু দিকে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। তো বললাম না কি জন্য যাচ্ছি, মেজুর শরীর খারাপ, মেজুর ভর্তি আছে, তাই মেজুরকে দেখার জন্য আমি যাচ্ছি। তো দেখে বাড়ি ফিরছি বলতে বাস স্ট্যান্ডের দিকে এখন যাচ্ছি। আর যা গরম আর যা রোদের জোর, দুপুর 11টা-12টা বাজলে আর বাইরে টেকা যাচ্ছে না। তো এইটা আমি মাস্কটার মতো যেটা পরে নিচ্ছি একদম সোজা কথা, কারণ রোদের যা মানে গরম হাওয়া যা জোর, তো এইটা না পড়লে একদম চলে যাবে পুরো মুখ। এটা মাথা পর্যন্ত বাসে যখন বসবো তখন ঢেকে নেবো, কী করবার। আর এই দেখো এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ চারদিকে কত বাস দাঁড়িয়েছে। আমাদের বাসটা একটু পেছু দিকে দাঁড়িয়ে আছে, আমি একটা ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের বাসের টাইম এখন দেরি আছে। দেখতে পাচ্ছ কত বড় এরিয়াটা। আমি তো সামনের দিকটা একটুখানি দেখালাম, কারণ অনেক বড় এরিয়া। তো বাসের মধ্যে বসে আছি, ঘেমে একবার একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ চুলগুলো পুরো ভিজে গেছে। তো বসে বসে ও খিদে পেয়েছিল, তো একটা কেক নিয়েছি, তো বসে বসে কেক খাচ্ছি। প্রথমে ভাবলাম বিরিয়ানি খাবো, তারপর দিন বেরো গরমে বিরিয়ানি খেলে আর টিকতে পারবো না, তাই বসে বসে এখন কেক খাচ্ছি। তো ঠান্ডা জল নিয়ে এসেছি, কেক খাওয়ার পর জল খাবার দিয়ে বাড়ি চলে যাবো, কী করবো নাহলে। তো বাড়ি চলে এসে বিকালবেলা বন্ধুদের কাছে গিয়েছিলাম, বিকালবেলা বন্ধুদের কাছে আড্ডা দিয়ে এসেছি। একটু সকাল করেই বাড়ি চলেছি, কারণ মা তো নেই, মা দাদুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে চোখের, তো বর্ধমানেতে। সেই জন্যে আমি বাড়িতে একাই আছে, বাপি আছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবে, যাতে এরকম ভিলেজ রিলেটেড ব্লগ ভিডিও পেতে সাহায্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, রাধে রাধে।